ঢাবি এসএসসি আর এইচএসসি মিলায় 8 চাই এই ইউনিটে, কোনোটাতে 3.5 এর নিচে যাওয়া যাবে না। জিপি এর উপর মাত্র 20 মার্ক আছে, 2 দিয়ে গুণ করে 5 শেষ। চলে আসো ঢাবি বি ইউনিট আর সি ইউনিট, দুইটাতেই 7.5 করে চায়, কোনোটাতে 3 এর নিচে থাকা যাবে না, এটাতেও সেম 20 মার্ক। এরপরে চলে আসি যেটা হলো বুয়েট, এটা নিয়েই সবার মূল চিন্তাটা। সো যদি এবছরের জিপিএ 5 এর পরিমাণ 50,000 এর নিচে নামে যায়, যেটা হওয়ার চান্সেস অনেক 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 বেশি, হ্যাঁ, সেক্ষেত্রে 2018 সালের যে সার্কুলারটা, এটা একটু নিজেরা দেখবা, 2018 সালের সার্কুলার আসার চান্সেস অনেক বেশি। সেবার কিন্তু অত বেশি মার্ক তারা চায় না, বাট আমার মন কি বলে জানা, আমি একটু কথা বলি আর কি, কষ্ট পায় না, আমার মন বলে সার্কুলারে চেঞ্জ করবেন, তারা প্লাস চায় বসবেই, এটা আমার খুব মন বলে। রিজনটা কি, সেটা হলো যে তোমাদের মধ্যে অনেক ফ্রেন্ড কে তোমরা দেখতেছো ও বলতেছে ফিজিক্স খুব খারাপ হয়েছে, বাট ইন্টারনাল নিউজ আমরা যেটা পাই, আমাদের তো অনেক স্টুডেন্টের সাথে কানেক্টেড, আমরা সেকেন্ড পেপার মিলায় প্লাস অনেকের চলে আসবে ফিজিক্সে। কেমিস্ট্রি কোশ্চেন তুমি যত কান্দ ভুল ছিল, 100% ভুল ছিল, তাও প্লাস আসবে অনেক জনের। ম্যাথ কোশ্চেন এখনো দেখি নাই, বলতে পারতেছি না, বাট ইতিহাস বলে 18 সালেও ম্যাথ কোশ্চেন বাজে হয় নাই। সো ইফ মাই প্রেডিকশনস আর রাইট, তারা আগের সার্কুলারটা রাখার একটা বড় চান্সেস আছে। বাট আগের সার্কুলার খুব একটা খারাপ ছিল না, তারা এসএসসি তে 4 পয়েন্ট চাইতো, এইচএসসি তে বলতো যে 5 পয়েন্ট পাইতে হবে। আমার মনে হয় ফোর্থ সাবজেক্ট অ্যাড করে তোমরা মেজরিটি 5 পয়েন্ট পাবা, যারা অ্যাটলিস্ট বুয়েট নিয়ে চিন্তা করছো। আর তারা যেটা বলতো যে ভাই আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 5 পয়েন্ট লাগবে, এবং এই 5 পয়েন্টের রিকোয়ারমেন্ট হইলে আমার মনে হয় তোমরা এবছর পরীক্ষা দিতে পারবে। এবছর যে হাইয়েস্ট মার্ক যে 90+, 94 এরকম রেঞ্জে নাম্বার যাওয়ার কথা না, টার্গেট রাখতে হবে যে যদি আমার 3টাতে প্লাস থেকে যায়, মোটামুটি শিওর যে বুয়েটে তুমি পরীক্ষা দিতে পারবা। সিকে রুয়েটার সাস্ট ভাই হুদাই হাইপে থাকে, এর 6.5 হলে পরীক্ষা দেওয়া যায়, 6.5, ঠিক আছে। সিকে রুয়েটের মোটামুটি মানে কাছাকাছি বাবা, সবই কাছাকাছি। এসএসসি 4 পয়েন্ট চায়, এটা অ্যাজ অলওয়েজ ইঞ্জিনিয়ারিং এ চায়। এরা ইংলিশটা একটু অ্যাড করে, মানে 4-5 20 হয় না পয়েন্ট, 20-এর মধ্যে যদি কারো 18 থাকে তাইলে মোর দেন ইনাফ। আর তারা বলে যে পিসিএম এ 4 পয়েন্ট হলে আমরা খুশি। এখন এই জায়গায় একটু হয়তোবা কমতে পারে এই বছর, বাট কমার সম্ভাবনা আমি কমই বলবো। আমরা সবসময় ওয়ার্স্ট সার্কুলারটা ধরে আগাবো, কারণ যদি তুমি মনে করো সাপোজ ধরে নিলা যে হ্যাঁ কমাবে, এই চিন্তা করে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলা, পরে যায় দেখলা যে অ্যাপ্লাই করতে পারতেছো না, তখন কি হবে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দিয়ে কিন্তু ভার্সিটি একটু টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে ওই প্যারাটা কিন্তু তোমরা ফিল করবা। আমি বলবো টাফ যে সার্কুলারটা, এই সার্কুলারটা ধরে আগাইতে। এখন অনেকে চিন্তা আছে ভাই মেডিকেলে কত দেওয়া যায়, মেডিকেলে দুইটা মিলায় 8.5 লাগতো, ঠিক আছে। আর তারা এসএসসি কে 8 দিয়ে গুণ দেয়, এইচএসসি কে 12 দিয়ে গুণ দেয়, এখানে 40 মার্ক, এখানে 60 মার্ক। এসএসসি এইচএসসি 3.5 এর চেয়ে বেশি লাগে। জাবি রাবি গুচ্ছ, এই যেমন গুচ্ছ নিয়ে অনেকে চিন্তিত আছো, গুচ্ছতে 7 হলে পরীক্ষা দেওয়া যায়, 7। বি ইউনিটের গুচ্ছতে 6 হলে পরীক্ষা দেওয়া যায়, সি ইউনিটে 6.25, কৃষিতে 8.25 লাগে, কৃষিতে কিন্তু 4 পয়েন্টের উপরে লাগে এসএসসি এইচএসসি তে, এটা রিকোয়ারমেন্টটা একটু বেশি।